ঠিক আছে না? এবার কারো বাপের সাধ্য নেই এখান থেকে মালগুলো খুঁজে বের করার। এই মালগুলো কি এভাবে লুকিয়ে রাখার জন্য এনেছিলাম আমরা? আরে বাবা, যে কাজে নিয়েছি সেই কাজগুলো করার তো এখন কোনো উপায় নেই। এখন যেটা করতে হবে, এই মালগুলো একটা সেফ জায়গায় রাখতে হবে। খারাপ নিউজ আছে, মিশেলদের পুরো গ্যাং ধরা পড়ে গিয়েছে। বলিস কি? কখন? কাল রাতে। আচ্ছা, আমাদের কারো কোনো কথা কি বলে দিয়েছে? জানি না কিছু। ও মাই গড, বিপদ দেখি একের পর এক বাড়ছে। হ্যাঁ, এই জন্যই বলছি বসকে কল কর, মালটা ফেরত দিয়ে দে। পরিস্থিতি ঠিক হলে আবার একবার মাল রিটার্ন করার মানে বুঝেছিস? এত বছরে যে রেপুটেশনটা আমরা অর্জন করেছি না, সব পানিতে ভেসে যাবে। আমি ধুয়ে যাব। বস কি ভাববে? বস ভাববে আমি ল্যাংড়া লুলা হয়ে গেছি, আমাকে দেওয়ার কোনো কাজ হবে না। তোমার সাথে দেখা হয়ে দিনের শুরুটা দারুণ হলো। তোমার দেখা না পেলে না চা খেতে পারতাম, না পথ চিনে বাড়ি ফিরতে পারতাম। এবার চিনেছেন তো? একদিনের জন্য যথেষ্ট হয়েছে, এর বেশি বললে না মাথায় ঢুকবে না। আরে বুড়ো হয়েছি তো, শরীরের সাথে সাথে মাথার ক্ষমতাও কমতে শুরু করেছে। কি বলেন, আপনি বুড়ো হয়ে গেছেন? আপনার সাথে এই কিছুক্ষণ মিশে তো আমার মনে হয়েছে ইউ আর স্টিল ইয়াং। শোনো বাবা, একদিন বাড়ি চিনিয়ে ভেবো না যে তোমার মুক্তি হয়ে গেল। মাঝে মাঝেই কিন্তু তোমাকে যন্ত্রণা দিতে চলে আসবো। তোমার বাসা কিন্তু আমি চিনে ফেলেছি। শিওর, অবশ্যই আপনি আসবেন। আর আমার কার্ডটা তো আপনাকে দিয়ে দিচ্ছি, ও হ্যাঁ হ্যাঁ, সো আপনি আমাকে কল করবেন। আপনি যখন ফ্রি থাকেন আমি গাড়ি নিয়ে চলে আসবো, তারপর আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো। বলো কি, সেটা তো দারুণ হবে। এই যে আপনার বাড়ি। আমি যাই তাহলে। সে কি, বাড়ির সামনে এসে কেউ ফিরে যায় নাকি? চলো চলো, ভেতরে চলো। না, আজকে না, আরেকদিন। ওই কাজটা বাকি আছে না। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। সরি সরি সরি, আমি তোমাকে দেরি করিয়ে দিলাম। শোনো বাবা, আবারও বলছি, ভালো যখন বেসেছো তখন পিছু হটবে না, এগিয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। কোথায় গেছিলে তুমি? চা খেতে। চা খেতে মানে? চা খেতে মানে চা খেতে। আর বলিস না, এখানে না রাস্তায় কোনো চায়ের দোকান নেই। আরে আমি হাঁটতে হাঁটতে কত দূর চলে গেলাম, একটা টং দোকানও কোথাও পেলাম না। কি আজব কাণ্ড না বলতো? সকালবেলায় মানুষ উঠে বাইরে গিয়ে একটু চায়ের দোকানে বসে চুপচুপ করে চা খাবে, সেই উপায় হলো।